কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকুমণ্ডল এলাকার পরিবারগুলো। প্রতিদিন নদীর তীরে হারাচ্ছে ঘরবাড়ি, বসতভিটা ও আবাদি জমি। কৃষক পরিবারগুলো হারাচ্ছে জীবিকা, ঘরবাড়ি এবং বেঁচে থাকার শেষ অবলম্বন। গত বছরে ভারত থেকে প্রবাহিত ধরলা নদীর করাল গ্রাসে অনেক পরিবার ভূমিহীন হয়ে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে বাধ্য হচ্ছে। এখনো ভাঙন আতঙ্কে তারা নির্ঘুম রাত পার করছেন। ভুক্তভোগীরা জানাচ্ছেন, নদী ভাঙনের দ্রুত সমাধান না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে বহু মানুষের স্বপ্ন। যথাযথ পদক্ষেপ নিলে বেঁচে যেতে পারে অনেকের শেষ সম্বলটুকু। একা 2 মাসের মধ্যে 4 বারের বাড়ি ভাঙা হলো। আশপাশে আরো জেলা বাড়ি ছিল ভেঙে নিয়ে গেছে, আমাদের বাড়ি আছে ভাঙলাম। এর আশপাশে আরো বাড়ি আছে, এগুলো ভাঙানো করতে পারে। কারণ সরকার যদি ব্যবস্থা না নেয়, এই আরো অনেকগুলা লোকের বাড়ি ভাঙানো করতে পারে। আর সরকার এর যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে মনে হয় যে মানুষগুলা ঠিক মতন থেকে পাবো, তাছাড়া থেকে পাবো না। আমার বাড়ি আজকে ফের যে আড়াইশনে নিয়ে একটা জায়গা তুললাম, মনে হচ্ছে অর্ডার জায়গা নাই, খালি কোনো মতো ঘরটা খারাপ হইতেছি। এইভাবে তো জীবন কাটা যাবে না। থেকে আর একখানে জামু এই ব্যবস্থাও নাই, কোনো স্বার্থ সম্পদও নাই। কি দিয়ে এই বাড়িগুলো মানুষগুলো চলবো? ধরলা নদীর আনন্দবাজারের পশ্চিম দক্ষিণে যে ধরলা নদী বয়ে গেছে, সেই নদীতে তীব্র ভাঙনের কারণে গত বছর 15 থেকে 20টা পরিবার একদম অসহায় হয়ে গেছে। তারা একদম রাস্তায় বসে গেছে। ওদের বাড়ি ভিটা সহ অল্প কিছু আবাদি জমি ছিল, যে আবাদি জমিগুলো তারা বসত বাড়ির পাশে জমি জমাতে আবাদ ফসল ফলানোর কারণে তারা খাবার দাবার খাইতো, ওইখান থেকে পেটের ভাতটা হইতো। এই সামান্য জমিটুকু সহ বাড়ি ভিটা সহ সবকিছু চলে গেছে। যারা নিঃস্ব, কেউ রাস্তায়, কেউ আবাসনে, কারো ঠাঁই হচ্ছে না থাকার মতো, এরকম একটা অবস্থা। তো গত বছর যেভাবে ভেঙেছে তাতে 15 থেকে 20টা বাড়ি অলরেডি আমাদের এখান থেকে চলে গেছে। এবছরও কয়েকটা বাড়ি এখান থেকে সরানো হয়েছে। তারপরে আগামীতে যদি এভাবে ভাঙতে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে 50 থেকে 100টি পরিবার খুব একটা ঝুঁকির মধ্যে আছে। যেটুকু বাড়ি ভিটা ভেঙে গেলে সেখান থেকে আর কোনো অবস্থান করার মতো কোনো জায়গা নেই, এরকম একটা অবস্থা। তো কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন যে ওনারা যেন আমাদের এই নদী ভাঙনের রোধ একটা ব্যবস্থা করে দেন, এবং তার মাধ্যমে যেন আমাদের একটা থাকার মতো স্থায়ী একটা ঠাঁই হয়, এটাই আমাদের চাওয়া।